শুধু একটাবার কও না যে আমাদের মধ্যে পারস্পরিক যে আকীদার দ্বন্দ্ব আছে, আমরা 5 জন, এমুকে 5 জন, এমুকে 5 জন, এমুক দলের 5 জন, আমরা এক জায়গায় বসমু, এইটা সরেন দিকে, আমরা এক জায়গায় বসমু, রাজি আছেননি? আচ্ছা, আপনারা রাজি আছেননি? এই দেশে যত ইসলামী দল আছে এদেরকে ডাক দেন, আমি প্রস্তাব করতেছি, আমি আহ্বান করতেছি, এদেরকে বলেন যত দল আছে তাদের মুখপাত্র যে 5 জন, এই 5 জনকে নেন অথবা 3 জন নেন, আমরা 3 জন নিমু। কোথায় বসবেন? বসেন, বৈষম্য বলবো যে আপনার সাথে আমার সমস্যা কি, এই সমস্যা ফাইন্ড আউট করেন, আপনার সমস্যা কি ফাইন্ড আউট করেন, আপনার সমস্যা কি ফাইন্ড আউট করেন, আমার সমস্যা আপনার সাথে কি আমি ফাইন্ড আউট করব। এখন দেখব সবার অভিযোগের ভিত্তিতে আমরা কোনো রাজনৈতিক সূত্রে শেষ করব না, আমরা কোরআন সুন্নাহর মাধ্যমে শেষ করব। যদি শেষ করতে পারি লিখকে রাখেন, আমরা কারো পিছে ঘুরতেব না, আমাদের পিছে সবাই ঘুরবে। আর দিনে একটা, রাইতে আর একটা, সকালবেলা বলো আমি আপনার সাথে আসি, রাত্রেবেলা বলো বান্ডেল দেন নাইলে নাই, বান্ডেল দেন নাইলে নাই। এটা আমি সব বুঝি। যারা বাংলাদেশে ইসলাম কায়েম করতে চান, এখন বলবেন হুজুর আপনি কি ইসলাম চান না? অবশ্যই আমি ইসলাম চাই, তবে ইসলামকে ব্যবহার করে যারা স্বার্থ হাসিল করতে চায় আমি এমন ব্যক্তিদেরকে চাই না। আমার কথা হলো যারা ইসলামকে ধারণ করে ইসলামের অনুশাসন দেশে কায়েম করতে চায় আমি তাদের সাথে একমত এখন হইতে পারতেছি না, কারণ তাদের ভিতরে একটা বাইরে আরেকটা, ভিতরে একটা বাইরে আরেকটা। কিরে এখনো কাগজে তারা লেখতে সাহস পায় না। আমার নবী হলো শেষ নবী, অনেক ধরনের ইশতেহার দেয়, অনেক ধরনের নির্বাচনী হলফনামা দেয়, আমি আসলে এটা করুম, আমি আসলে ওটা করুম, অনেক ধরনের তারা নির্বাচনী কি এটার কি কয় ইশতেহার কয়, ইশতেহার উল্লেখ থাকে না, ইশতেহার উল্লেখ থাকে না। এখনো পর্যন্ত দেখলাম না তারা যে লেখতে যে এই দেশে যারা নবীকে শেষ মানবে না তারা কাদিয়ানি, আমরা ক্ষমতায় আসলে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করব, এদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অ্যাকশন নিব, তারা এই কথাটা লেখার এখনো সাহস পায় না। এরা মডারেট ইসলাম না, মডারেট মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকের গোষ্ঠী। আবার আমারও আমি না উল্টা পাল্টা কথা বলি বেটা। আমি ইসলাম চাই না কেন বলছে? চাই না আমরা। সুন্নিরা ইসলাম চাই না কে বলছে? সুন্নিরা ইসলামকে ধারণ করে, আর তোমরা ইসলামকে নিজের স্বার্থে ব্যবহার করো। আমি যা বলছি তাই সঠিক কথা বলছি। এখন আমি বলছি এটা আমার কথা না, এই দেশে 75% সুন্নিদের কথা। আমি সেই কথাগুলো মাঠে বলছি, বলতে থাকবো। আমি মৃত্যুর পরোয়ানা করি না। কথা বলেন ঠিক কিনা বলেন? এখন এই কথা লিখতে সাহস পায় না। ডাল মে কুচ কালা হে। মাজার 90টা মাজার ভাঙ্গার পরও যেই মুসলমানরা নিন্দা পর্যন্ত জানায় না, এটা দুর্বিসন্ধি মনে হয়। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানীদের ব্যাপারে কি হুঙ্কার মারছে এখন কোন কি লেগা? এই জন্য যুবক, ইবাদতের বাহাদুরি আমারও নাই, নামাজের বাহাদুরি আমার নাই, রোজার বাহাদুরি আমার নাই, হজের বাহাদুরি আমার নাই, তবে একটা বাহাদুরি আছে, আমরা আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধু, কি ভাষায় বুঝাইতাম নবীর একটা সাহাবীরে যুদ্ধের ময়দানে যাওয়ার পর সাহাবীরা কেমন নবীরে ভালোবাসা আজকে বিষয় দিছে। এই জন্য আমি এইদিকে যাচ্ছি রে বাজান। এবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন যুদ্ধের ময়দানে গেল, যাওয়ার পর আমার নবীর বরাবর একটা কাফের এমনভাবে তীর ধরছে নবীকে মেরে ফেলার জন্য। হারে কাফেরের গোষ্ঠী, তোরা কারে মারবার লাগা বুক বরাবর তীর ধরলি? যেই নবী সৃষ্টি না হইলে আমার আল্লাহ কিছুই সৃষ্টি করতো না, যার বদন মুবারকে জীবনে মশা মাছি বসে নাই, এই বদন মুবারকে তোরা কেমনে পাথর মারলি রে, তোরা কেমনে তীর মারলি? কিন্তু আমার নবীর সাহাবী যার নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে দেখলেন আমার নবী, আপনার নবী যুদ্ধের ময়দানে কাফেররা ওয়াদা করেছে নবীরে না মাইরা স্ত্রী ব্যবহার করবে না, নবীরে না মাইরা গায়ের মধ্যে তেল ব্যবহার করবে না। জুরি জুরি কি নাউজুবিল্লাহ বলা যাবে না?
এমন পণ নিয়ে ওরা যুদ্ধের ময়দানে যখন গেল, যাওয়ার পরে আমার নবীর সিনা মুবারকের বরাবর তীর ধরছে। অথচ এরা তো জানে না আমার আল্লাহ নবীরে 6টা মর্যাদা দিছে। এই 6টা মর্যাদা আমার আল্লাহ পৃথিবীর কোনো নবী রাসূলকে দেয় নাই। এর মধ্যে একটা মর্যাদা হলো উতিতু বিজাওয়ামিল কালিমে, একটা মর্যাদা হলো আমার নবীর সব ভাষা বোঝার ক্ষমতা আছে না নাই? আর জোরে গান। ইংরেজিতে ডাক দিলে নবী বোঝার ক্ষমতা আছে না নাই? বাংলায় ডাক দিলে বোঝার ক্ষমতা আছে না নাই? উর্দুতে ডাক দিলে নবীর বোঝার ক্ষমতা আছে নাই? এই জন্য আমার বাবারা উতিতু বিজাওয়ামিল কালিমের বাজান। ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। উতিতু বিজাওয়াবিল কালিমে, আমার নবীকে আল্লাহ সব ভাষা বোঝার ক্ষমতা দিছে। হাউ ইজ বিউটিফুল মাদিনা, ভেরি ভেরি গুড মাদিনা, হাউ ফাইন ইজ মাদিনা, হাউ নাইস ইজ মাদিনা। নবী বোঝার ক্ষমতা আছে নাই? গিভ মি এ চান্স টু গো টু মদিনা। নবীর, আমার নবীর মহব্বতের আক্ষেপগুলো নবী বোঝার ক্ষমতা আছে না নাই? জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है, ठीक ना? जिसका कोई शान नहीं वो नबी हमारा है। मुस्तफ़ा की अज़मत का हद ना किनारा है, ठीक ना? लमियाती नज़ीरो काफ़ी नज़र मिसले तो न शुद्ध पैदा जाना। নবী বোঝার ক্ষমতা আছে না নাই? নামতে বাট দারিস সুবহানাল্লাহ কইতেন না? এ বন্ধুরি, নবী বোঝার ক্ষমতা আছে। নবীর যেই সুরে ডাক দিবেন ভাষায় বোঝার ক্ষমতা দিয়েছে কে? এ শুধুমাত্র তাই নয়, আমার নবী বলেন আমার আল্লাহ আমার মাঝে এমন একটা ভয় দিছে, আমারে মারতে গিয়েও তারা মারতে পারে না। ওয়ানুসরিতু বিররবে। আবার আমার নবী বলতেছেন আমার উম্মতের জন্য আমার আল্লাহ সারা পৃথিবীর জমিনটারে মসজিদ বানায়া দিছে। শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী বলেন আল্লাহ আমার খাতামুন নবীন বানাইছে। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহ কয় 6টা মর্যাদার মধ্যে একটা মর্যাদা হলো আল্লাহ আমার শেষ নবী বানাইছে, আমার পরে আর কোনো নবী আসবে না। নবী বলে আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যারা বাংলাদেশে ইসলাম কায়েম করতে চান এখন বলবেন হুজুর আপনি কি ইসলাম চান না? অবশ্যই আমি ইসলাম চাই, তবে ইসলামকে ব্যবহার কইরা যারা স্বার্থ হাসিল করতে চায় আমি এমন ব্যক্তিদেরকে চাই না। আমার কথা হলো যারা ইসলামকে ধারণ করে ইসলামের অনুশাসন দেশে কায়েম করতে চায় আমি তাদের সাথে একমত এখন হইতে পারতেছি না, কারণ তাদের ভিতরে একটা বাইরে আরেকটা, ভিতরে একটা বাইরে আরেকটা। কিরে এখনো কাগজে তারা লেখতে সাহস পায় না আমার নবী হলো শেষ নবী। অনেক ধরনের ইশতেহার দেয়, অনেক ধরনের নির্বাচনী হলফনামা দেয়, আমি আসলে এটা করুম, আমি আসলে ওটা করুম, অনেক ধরনের তারা নির্বাচনী কি এটা কি কয় ইশতেহার, ইশতেহার কয়, ইশতেহার উল্লেখ থাকে না, ইশতেহার উল্লেখ থাকে না। এখনো পর্যন্ত দেখলাম না তারা যে লেখতে যে এই দেশে যারা নবীকে শেষ নবী মানবে না তারা কাদিয়ানি, আমরা ক্ষমতায় আসলে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করব, এদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অ্যাকশন নিব, তারা এই কথাটা লেখার এখনো সাহস পায় না। এরা মডারেট ইসলাম না, মডারেট মুনাফিক। কথা বলেন ঠিক কি না? মুনাফিকের আবার আমারে কানি না উল্টা পাল্টা কথা বলি বেটা। আমি ইসলাম চাই না কেন বলছে চাই না? আমরা সুন্নিরা ইসলাম চাই না কে বলছে? সুন্নিরা ইসলামকে ধারণ করে আর তোমরা ইসলামকে নিজের স্বার্থে ব্যবহার করো। আমি যা বলছি তাই সঠিক কথা বলছি। এখন আমি বলছি এটা আমার কথা না, এই দেশে 75% সুন্নিদের কথা। আমি সেই কথাগুলো মাঠে বলছি, বলতে থাকবো। আমি মৃত্যুর পরোয়া করি না। কথা বলেন ঠিক কি না বলেন? এখন এই কথা লিখতে সাহস পায় না। ডাল মে কুচ কালা হে। মাজার 90টা মাজার ভাঙ্গার পরও যেই মুসলমানরা নিন্দা পর্যন্ত জানায় না, এটা দুর্বিসন্ধি মনে হয়। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানীদের ব্যাপারে কি হুঙ্কার মারছে এখন কোন কি লেগা? শুধু একটাবার কও না যে আমাদের মধ্যে পারস্পরিক যে আকীদার দ্বন্দ্ব আছে, আমরা 5 জন, এমুকে 5 জন, এমুকে 5 জন, এমুক দলের 5 জন, আমরা এক জায়গায় বসমু। এইটা সরেন দিকে, আমরা এক জায়গায় বসমু। রাজি আছেননি? আচ্ছা আপনারা রাজি আছেননি? এই দেশে যত ইসলামী দল আছে এদেরকে ডাক দেন। আমি প্রস্তাব করতেছি, আমি আহ্বান করতেছি, এদেরকে বলেন
যত দল আছে তাদের মুখপাত্র যে 5 জন, এই 5 জনকে নেন অথবা 3 জন নেন, আমরা 3 জন নিমু। কোথায় বসবেন? বসেন, বৈষম্য বলবো যে আপনার সাথে আমার সমস্যা কি, এই সমস্যা ফাইন্ড আউট করেন। আপনার সমস্যা কি ফাইন্ড আউট করেন, আপনার সমস্যা কি ফাইন্ড আউট করেন, আমার সমস্যা আপনার সাথে কি আমি ফাইন্ড আউট করব। এখন দেখব সবার অভিযোগের ভিত্তিতে আমরা কোনো রাজনৈতিক সূত্রে শেষ করব না, আমরা কোরআন সুন্নাহর মাধ্যমে শেষ করব। যদি শেষ করতে পারি, লেখকে রাখেন, আমরা কারো পিছে ঘুরতেইব না, আমাদের পিছে সবাই ঘুরবে। আর দিনে একটা, রাইতে আর একটা। সকালবেলা বলো আমি আপনার সাথে আসি, রাত্রেবেলা বলো বান্ডেল দেন নাইলে নাই, বান্ডেল দেন নাইলে নাই। এটা আমি সব বুঝি।